হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রিয়াদ ব্লগে আপনাকে স্বাগতম। কি অবস্থা বন্ধু বান্ধব, ভালো আছেন? আসলে এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে, তার জন্য সরি। তো আজকে আমরা যেখানে ভিডিও বানাতে যাব সেই প্লেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আপনারা সেই প্লেসটা দেখলে বলতে বাধ্য হবেন জাস্ট ওয়াও 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 ওয়াও। অনেক সময় দাঁড়াইছি রিক্সার জন্য, রিক্সা পাই নাই, তাই এখন হাঁটতেছি। আর আমাদের বাসা থেকে কিন্তু সাগরপাড় যাইতে বেশি সময় লাগে না, হাইস্ট 10 মিনিট লাগে। মানে হাইটা যাইলে হাইস্ট 10 মিনিট লাগে, আর রিক্সা দিয়ে যাইলে 3-4 মিনিট লাগে এরকম। শহর থেকে গ্রামে গেছি, অনেক ভালো লাগছে, কিন্তু আবার শহরে চলে আসছি। তবে আমরা যেখানে আছি এটা শুধু শহর না, এখানে কিন্তু গ্রামও আছে। এই যে দেখেন, এই গ্রামের দৃশ্যগুলো দেখে আবারও গ্রামের কথা মনে পড়ে গেল। একেবারে এটা গ্রামের মতোই, মানে কোনো পার্থক্য নাই। আসলে আমরা টিকটক ভিডিও বানানোর জন্য অনেক কষ্ট করি, ভাইরাল হওয়ার জন্য অনেক কষ্ট করি, বিভিন্ন জায়গায় যাই, অনেক সময় ভোর 5টা বাজে উঠি, ভিডিও বানানো লাগবে। যেমন আজকে আমরা কিন্তু চাইলে 10টা বাজেও ঘুম থেকে উঠতে পারতাম, তখন অনেক রোদ হয়ে যাবে, ভালোভাবে ভিডিও বানাতে পারবো না, ভিডিও তেমন সুন্দর হবে না। তাই ফজর আজানের পর কিন্তু আমরা রওনা দিছি। হ্যাঁ, 5টা বাজে না, 5টা বাজে 5টা বাজে রওনা দিছি। 4টা বাজে। তো প্রথমে আমরা নাস্তা পানি করলাম, তারপরে এরপরে আমরা ওইখান থেকে 6টা বাজে রওনা দিছি। আর সাগরপাড় যাইতে আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আমরা চলে যাবো আমাদের ভিডিও বানানোর প্লেসে। আমরা চলে আসছি, আমি আপনাদেরকে বলছি এই প্লেসটা দেখলে আপনারা ওয়াও বলতে বাধ্য হবেন। দেখেন গাইস, জাস্ট ওয়াও, দেখেন অসাধারণ ভিউ। এই ভিউটা সবচেয়ে বেশি সুন্দর লাগে এখানে আসলে, যে জাহাজগুলো দেখা যায় এই সাগরের বুকে, সব জাহাজ একসাথে ভেসে আছে, এটা দেখলে জাস্ট ওয়াও। দেখেন এখানে হাজার হাজার জাহাজ আছে, নদীতে ঢেউ। আমি আরো একটা কথা বলি আপনাদেরকে, আপনারা 4-5 বইয়ের মাধ্যমে পড়ছিলেন বঙ্গোপসাগরের 4 ভাগের 3 ভাগের কিন্তু কুল কিনার আছে, আর 1 ভাগের কুল কিনার নাই, সেটা হচ্ছে পশ্চিম দিক। এই সেই পশ্চিম দিক বঙ্গোপসাগরের এদিকে যতই যান আপনি কোনো কুল কিনার পাবেন না। এটাকে আপনি পৃথিবীর শেষ প্রান্ত ভাবতে পারেন। তো আপনারা যারা সাগরপাড় ঘুরতে আসবেন, এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। এই যে দেখেন, ওয়াও, অসাধারণ। এই ব্লকগুলোতে আপনারা বসতে পারবেন, এখানে বসলে অনেক সুন্দরভাবে আপনারা এই সমুদ্র উপভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে বাতাসও খাইতে পারবেন। এখন সকালবেলায় জন্য এখানে কোনো লোকজন নাই, যখন বিকেল বেলা হয় তখন এখানে কিন্তু হাজার হাজার লোক আসে, আর সবাই কিন্তু এই ব্লকগুলোতে বসে। হ্যাঁ, ব্লকগুলোতে বসে এদিকে নদীটা উপভোগ করে, জাহাজ দেখে, সমুদ্র ঢেউ দেখে, তখন কিন্তু তাদের মনটা চাঙ্গা হয়ে যায়। তবে এখানে ফ্যামিলি নিয়ে আসে, আবার বেশিরভাগ প্রেমিক প্রেমিকা নিয়েও আসে, আমরা শুধু সিঙ্গেল আসি। তবে এই জায়গা বসার চেষ্টা করবেন না, কেননা এই জায়গা বসলে হঠাৎ করে বাতাস যখন আসবে, আপনি যদি নিচে পড়ে যান, পাথর মাথা পড়বেন, একেবারে জায়গা মারা যাবেন। এখানে পাথর মাথা পড়লে মাথার সাথে সাথে ফাইটা যায়। যেগুলা দ্বীপ অঞ্চল, যে এলাকাগুলা সাগরের পাশে থাকে, সাগরের পানির স্রোতে এবং সাগরের ঢের কারণে সেই এলাকাগুলা ভেঙে যায়, এক পাশ ভেঙে আরেক পাশে চর দেয়। তবে এই শহরটা বছরে বছর এই বঙ্গোপসাগরের মুখে, তারপরে কেন চট্টগ্রাম শহর ভাঙে না? আপনাদের মনে কি এই প্রশ্নটা একবারও জাগে নাই? আচ্ছা, আমি সেই বিষয়টা আপনাদেরকে বলতেছি, কেন চট্টগ্রাম শহর এত বিশাল বড় বঙ্গোপসাগরের পাশে থাকতো এই শহরটা ভাঙে না? এই শহরটা না ভাঙার কারণ হলো, এই যে বঙ্গোপসাগর দেখতেছেন, এই বঙ্গোপসাগরের নদীর পাড়ে কিন্তু ব্লক দেওয়া আছে, যে প্রত্যেকটা ব্লক অনেক বড় বড়। এই ব্লকগুলো এখান থেকে যতটা ছোট দেখা যাইতেছে, আসলে ততটা ছোট না, এগুলো এক একটা বিশাল বড় বড়। এগুলা অনেক বড় বড় ক্যারাম দিয়ে এনে এখানে সবগুলা সাজিয়ে রাখছে, এবং ওই যে নিচে আছে এগুলা গোল গোল পাথর, ডাইরেক্ট পাথর আনিয়ে এখানে বসাইছে। এই জন্য চট্টগ্রাম বঙ্গোপসাগরের মুখে, তারপরও কিন্তু চট্টগ্রাম ভাঙে না এই ব্লকের কারণে। এবং নিচে এটা দেওয়াল করা, একেবারে ওয়াল করা, ঢালাই করে ওয়াল করছে, এমন ভাবে ঢালাই করছে, এটা মানে ভাঙবার মতো কোনো ক্যাপাসিটি নাই। তারপরে যে দেখতেছেন এখানে এগুলা দেখলে তো বুঝতে পারেন, এই উপরে সব ঢালাই করা। তো যারা আমাদের টিকটক বন্ধু আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু অনেকে টিকটক ভিডিও বানান ভাইরাল হওয়ার জন্য। আপনাদেরও খুব ইচ্ছা জাগে যে আপনারাও ভাইরাল হবেন, আপনাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজনে চিনবে। কোথাও যাইলে আপনাদেরকে বলবো বিগ ফ্যান ভাই, অনেক ভালোবাসি আপনাকে, আপনার ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, মানে এই ধরনের কথাবার্তা শুনতে চান যেমনটা আমরা শুনি। তো দেখেন, টিকটকে ভাইরাল হইতে হলে আপনি কষ্ট করতে হবে, আপনি ঘরের ভিতরে ঢুকে থাকলে হবে না। ঘরের ভিতরে বৈশা বৈশা ভিডিও বানালে আপনার ভিডিও ভাইরাল হবে না।
ভিডিও ভাইরাল করতে হলে আপনি ঘুম মারতে হবে, সকাল ভোরে ভোরে উঠতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, সুন্দর সুন্দর জায়গায় যে আপনি ভিডিও তৈরি করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে অনেক ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে। মোট কথা হলো ভাইরাল হইতে হলে আপনি নতুন কিছু টিকটকে তুলে ধরতে হবে, যেটা এর আগে কেউ দিতে পারে নাই, আপনি সর্বপ্রথম দিছেন। সেই ভিডিওটা মানুষ অবশ্যই দেখবে। যদি আপনি মানে মানুষকে কপি করেন, কপি করলে তো সেটা আপনি কপি করছেন, এর আগে এই ভিডিওটা আরেকজনও দিয়ে দিছি, আপনার এটা নতুন হলো না। তো নতুন কিছু দিলে তাহলে মানুষ আপনাকে মনে রাখবে যে বাইরে থেকে নতুন কিছু আমরা পাইতেছি, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়। এগুলো ফলো করলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো প্রায় বাদার যারা আমার টিকটক আইডির সাথে জয়েন্ট হতে চান, আমার টিকটক আইডির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জাস্ট আপনারা ফলো করে আসবেন। যারা যারা ফলো করবেন এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের সবাইকে ফলো ব্যাক করে দিব। তো সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।